ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আবারও আমরা নজর রাখবো আরজি কর দুর্নীতিকাণ্ডে ইডির হানা। এই মুহূর্তে পৈতৃক বাড়ি সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির তল্লাশি চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকাল থেকে অ্যাকশনে রয়েছে। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। দেখতে পাচ্ছেন সেই বাড়ির ছবিটা আপনাদের দেখাচ্ছি। সেই বাড়ি সবুজ এবং সাদা রং, এবং সেই বাড়িতে ইতিমধ্যেই চলছে ইডির তল্লাশি। প্রথমে এই বাড়িতে গেলে সেখানে কেউ ছিলেন না। মূলত এই বাড়িতে তার বাবা মা অর্থাৎ সন্দীপ ঘোষের বাবা মা থাকেন বলে জানা যাচ্ছে, এমনটাই বলছেন প্রতিবেশীরা। এবং তারা বলছেন যে এই বাড়িতে দুর্গাপুজোও হয় এবং দুর্গাপুজোর সময়তে তা একাই এই পুজো করতেন সন্দীপ ঘোষ। প্রতিবেশীদের জানাতেন না, প্রতিবেশীদের ডাকতেন না, এবং একটা ক্ষোভ রয়েছে প্রতিবেশীদের মনে। তারা বলছেন যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের বাবা মায়ের সঙ্গে এই প্রতিবেশীদের যে সম্পর্ক সেটা একেবারেই সুসম্পর্ক ছিল না। নিরাপত্তা রক্ষী নিয়ে তল্লাশিতে ইডি আধিকারিকেরা আজ পৌঁছে গিয়েছেন। মলয়াবাস এই বাড়ির নাম, এবং সেখানে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন বলে জানা যাচ্ছে। এবং প্রথমে যখন ইডি আধিকারিকরা আজকে যখন যান সেখানে কেউ ছিল না, পরে তালা ভেঙে তারা তল্লাশি করতে যান। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ওই বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? অনেকটা সময় পেরোলো। একেবারে সকাল 6টার সময় ইডি আধিকারিকরা তারা কিন্তু এই নিউ টাউনের চিনাবাগ এলাকার যে সন্দীপ ঘোষের যে বাড়ি আছে সেই বাড়ির সামনেই কিন্তু আছে। বাইরে থেকে তালা মারা থাকার জন্য কিন্তু দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়। তারপর পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার পরে একজনের চাবি নিয়ে আসেন। তারপর তালা খুললেও কিন্তু শুধুমাত্র নিচের ফ্লোরে সেখানে একটি রুমের তালা খোলা যায়, এবং উপর তালা যে দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা সেই তালার কিন্তু চাবি ছিল না। তারপরে কিন্তু যোগাযোগ করা হয় স্থানীয় তালা মেকানিকের কাছে। তারপরে একজনকে নিয়ে আসা হয়, তিনি কিন্তু তালা ভাঙার জন্য তাকে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় তলা যে রুম ছিল সেই রুমের তালা ভাঙা। এবার ইডি আধিকারিকরা তারা কিন্তু তদন্ত শুরু করেছে দ্বিতীয় এবং তৃতীয় তলাতে, এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারাও কিন্তু সেই যে সন্দীপ ঘোষের যে বাড়ি আছে সেই বাড়ির সামনেই কিন্তু তারা আছেন, এবং ইডি আধিকারিক তারা কিন্তু ভেতরে তদন্ত চালাচ্ছে। এবং বাইরের পাশাপাশি বাইরে স্থানীয় সাধারণ মানুষজন তারা কিন্তু বিক্ষোভ জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কারণ সন্দীপ ঘোষের যে ফ্যামিলি এখানে থাকতেন তারা কিন্তু মাঝে মধ্যেই অশান্তি করতেন এলাকায় সাধারণ মানুষের সাথে, এবং ঝামেলায় জড়িয়ে পড়তেন। তার কারণে কিন্তু তারা অশান্তি বিক্ষোভ দেখাচ্ছেন, স্থানীয় মানুষজন এবং জাস্টিস চাইছেন তারা। বেশ, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। ইতিমধ্যেই এই তল্লাশি শুরু হয়ে গিয়েছে, তল্লাশি চলছে। অনেকটা সময় পেরিয়েছে, সাত সকালেই একেবারে এই তল্লাশির জন্য বেরিয়ে পড়েছিলেন ইডি আধিকারিকেরা, এবং সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে চলছে তল্লাশি।